আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। আজ 18ই মে রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের বিশেষ কিছু স্টক নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনবেন। মার্কেটের গদবাঁধা আলোচনা আজকেও, কারণ হচ্ছে আমরা সকলেই জানি বৃহস্পতিবারে আমাদের আলোচনায় আমরা বলেছিলাম যে মার্কেটের একটা শক্তিশালী ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। সেই জায়গাতে রবিবারে ব্ল্যাক সানডে থাকবে এবং সেটি আমরা গতকালকে দেখেছি এবং আজকেও মার্কেটের 23 পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে। 5203 এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা হচ্ছে 84টি। ডাউন ট্রেন্ড মূল মার্কেটের 65% স্টকই আজকে ডাউন ট্রেন্ডে ছিল, যার সংখ্যা যদি বলি সেখানে 254 এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 54টি স্টক। টার্নওভারের কথা যদি বলি সেখানে 668 কোটি টাকার 868 কোটি টাকার লেনদেন হয়েছিল গতকালকে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে 726 কোটি টাকার লেনদেন হয়েছে, অর্থাৎ প্রায় 142 কোটি টাকার মতো লেনদেন আজকে কিন্তু কম হয়েছে। তো আমরা টপ 10-এর যে স্টকগুলো রয়েছে গেনার লিস্টে, সেইখানে যদি আমরা দেখি সেখানে আমাদের আলোচনার স্টক শুধুমাত্র ন্যাশনাল পলিমার রয়েছে এবং হ্যাঁ, শুধু একটা স্টকই রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল পলিমার। এই স্টকটি আমরা আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করেছি, ন্যাশনাল পলিমার, কপারটেক। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল পলিমার প্রাইস অ্যাকশন করেছে মোটামুটি। তো ন্যাশনাল পলিমারের ব্যাপারটি যেহেতু আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনা করি, সেই জায়গাতে একটু বলি ন্যাশনাল পলিমারের ব্যাপারটা। ন্যাশনাল পলিমার কিন্তু গ্র্যাজুয়ালি 28 টাকা থেকেই একটা প্রাইস অ্যাকশন করছে এবং সেই জায়গাতে আজকে 32 টাকায়, যে আমরা বলবো প্রায় 32 টাকা 60 পয়সা হাই হয়েছিল। তো সেই জায়গাতে একটা প্রফিটের ব্যবস্থা হয়েছে স্টকটিতে এবং এখানে ন্যাশনাল পলিমারে অনেক বিনিয়োগকারী প্রফিট নিয়েছেন। তবে এখানে বায়ার যথেষ্ট অ্যাক্টিভ ছিল এবং এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই কম, 3,94,00,000 শেয়ার রয়েছে। এর বাইরে আমরা ন্যাশনাল পলিমারের মুভমেন্ট যদি বলি সেটা হচ্ছে এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং সেক্টরের মুভমেন্টের কথা যদি বলি সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো মুভমেন্ট দেখছি। সুতরাং এই জায়গাটাতে আমরা ন্যাশনাল পলিমারে আরও সামনের দিকে মুভমেন্ট দেখব। এরপরে আমরা দেখেছিলাম সোনারগাঁও টেক্সট, যেটি আমরা আলোচনা করি, সেটিও আজকে ভালো মোটামুটি প্রাইস অ্যাকশন করেছে। নাভানা ফার্মা একটা সময় উঠে এসেছে, ড্যাফোডিল আমরা আলোচনার স্টক, সেটিও মোটামুটি চেষ্টা করছে, যেহেতু এটি অনেক বেশি প্রাইস ইনক্রিজ করেছে। কাশেম খুব বেশি প্রাইস অ্যাকশন করেনি। এরপরে ডেল্টা স্পিনিং পজিটিভভাবে শেষ করেছে। পিটিএল আমরা নিয়মিত আলোচনা করি, সেও 10 পয়সা পজিটিভভাবে শেষ করেছে। মানে এটাকে কোনোভাবেই ভালো বলা যাবে না, নাহি সেও চেষ্টা করেছে। এসপিসিএল, কেডিএস, বিবিএস কেবলস, দেখেন যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলো কিন্তু পজিটিভভাবেই শেষ করেছে, কিন্তু প্রাইস অ্যাকশনটা হয়নি। লভেলোর কথা বলতে পারি, লভেলো সেও চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে দেখলাম যে আসলে আজকে মার্কেটের মানে বিনিয়োগকারীরা স্বস্তিতে ছিল না, কারণ এই জায়গাটাতে স্টকটি আসলে কোনো স্টকই আপনাদের প্রফিটের সুযোগ তো করে দেয়নি, অনেক বেশি ডাউনে চলে এসেছে। আমরা সেক্টর বাই গেনার লিস্টে জানি কোন সেক্টর থাকবে, স্বাভাবিকভাবে ফুড অ্যান্ড অ্যালাইড এবং ইন্স্যুরেন্স সেক্টর সেটি রয়েছে। টেক্সটাইলের হিউজ বড় কারেকশন জোন তৈরি করেছে, আর অন্যান্য সেক্টর নিয়ে আসলে বলার কিছুই নাই। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে কেউ ছিল না, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে কেউ ছিল না, লাইফ ইন্স্যুরেন্সের 2-3টা হয়তো একটা মাত্র ছিল, মিউচুয়াল ফান্ডের সেম হয়তো একটা, হ্যাঁ একটাই দেখতে পাচ্ছেন। তো এই সেক্টরগুলোর একেবারেই যাচ্ছে তাই অবস্থা। আইটি সেক্টরে মাত্র 3টি ছিল। আমরা একটু চার্টটা দেখি, চার্টে কি অবস্থা। চার্টটা দেখলে বোঝা যাবে যে আসলে আমরা আগামী দিনে মার্কেটের সবুজ ক্যান্ডেল পাচ্ছি কিনা। মার্কেটে এই জায়গায় সাপোর্টে রয়েছে, সাপোর্ট থেকে উঠেছিল, স্বাভাবিকভাবেই এই জায়গা সাপোর্ট তো আছেই। এর বাইরে আমরা 5178 এই জায়গাতে মার্কেটে একটা সাপোর্ট দেখব এবং আগামীকালকে মার্কেটের পজিটিভ মুভমেন্ট থাকার সম্ভাবনা রয়েছে। যারা আমাদের আলোচনায় নিয়মিত দর্শক বা আমাদের
নিয়মিত শুনে থাকেন তাদেরকে বলতে পারি যে আমরা কালকে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে ইনশাল্লাহ পাবো। তো এই মুভমেন্টে এখানে আমরা হয়তো আপনাদেরকে খুব স্পষ্টভাবেই বলি যে এই জায়গাটাতে কোনো কারিশমেটিক কোনো কিছুই কাজ করবে না, কারণ মার্কেটের একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং সেই ডাউন ট্রেন্ডটা বেশ ভালোই হয়েছে। সুতরাং সেই জায়গাতে আমরা কালকে একটা স্বাভাবিক মুভমেন্ট দেখব এবং সেল প্রেশার গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে সেল প্রেশারটা আস্তে আস্তে কমে এসেছে এবং সেটি আজকে চূড়ান্ত ব্রেক দিয়ে বন্ধ করা হয়েছে। সুতরাং আমরা আজকে দেখব, আগামী দিনে দেখব মার্কেটের অবশ্যই একটা পজিটিভ মুভমেন্ট। আর আজকেও আপনারা দেখেছেন যে ব্যাংকিং সেক্টরের একটা ছিল, বিশেষ করে যদি আমরা বলি যে ব্র্যাক ব্যাংকের ইন্ডেক্সের ডাউন ট্রেন্ডে তাদের এককভাবে 13 পয়েন্টের মতো তাদের ছিল। এর বাইরে আমরা দেখেছি যে প্রগতি ইন্স্যুরেন্সের ছিল বা ইন্স্যুরেন্স সেক্টরের ভালো ছিল, ডাউন ট্রেন্ডের একটা মার্কেট নেগেটিভ করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। তো যার কারণেই আজকে মার্কেট এই ধরনের আচরণ করেছে। তো আশা করি কালকে মার্কেটকে আমরা পজিটিভভাবে ইনশাল্লাহ পাবো। তো যারা খুব বেশি হতাশ তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটি একমাত্র স্বস্তির নিউজ। আশা করি কালকে আমরা হয়তো একটা ভালো মার্কেটকে পেতে যাচ্ছি। এরপরে আমরা আপনাদের সাথে এখানে যদিও সেল সিগন্যাল রয়েছে, স্বাভাবিকভাবেই সেল সিগন্যালে মার্কেটের একটু ডাউন ট্রেন্ড বেশিই থাকে। তো সেই সেল সিগন্যালটা আমরা মাথায় রেখে তারপরেও আপনাদেরকে এটি বলছি। আমরা একটু আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাই, যে স্টকগুলো সম্পর্কে আপনারা আমাদেরকে অনেকবার বলেছেন। তার মধ্যে আমরা দেখেছি যে ওয়াইপিএল নিয়ে একটু জানতে চাচ্ছেন যে এটা প্রাইস অ্যাকশন হচ্ছে, এটা কত দূরে যাবে। প্রাইস অ্যাকশন হলেও এটা আগামীকালকে কারেকশন জোনে চলে যাবে। তো এই কারেকশন জোনে 22.70 টাকা এই লেভেলে আসার একটা চান্স রয়েছে এবং সব থেকে নিরাপদ এন্ট্রি জোন হচ্ছে 21.80 টাকা। তো আপনারা যদি ওয়াইপিএলটাকে চুজ করে থাকেন তাহলে চেষ্টা করবেন যে 22.70 টাকার মধ্যে বাই করার। আশা করি যে এটি জেড ক্যাটাগরির স্টক, এই জায়গা থেকে আপনারা বাই করলে অবশ্যই প্রফিটের সুযোগ থাকবে। এবং ওয়াইপিএল কিন্তু থেমে থেমে ভালো প্রাইস অ্যাকশন করে আমরা দেখেছি, যদিও আমরা আমাদের চ্যানেলে খুব বেশি ওয়াইপিএল নিয়ে আপনাদের সাথে কথা বলি না, তবে আপনারা যেহেতু বারবার আমাদের কাছে জানতে চেয়েছেন তারপরেও আমরা বললাম, কারণ ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওয়াইপিএল, বিবিএস কেবলস এই স্টকগুলো ভালো। ইতিমধ্যে আমরা কপারটেককে দেখলাম প্রাইস অ্যাকশন নাহি করছে, বেশ কিছু স্টকে কিন্তু কাশেম করছে। তো আমরা এইখানে বলবো যে অবশ্যই ওয়াইপিএলটাও সেই জায়গাতে রয়েছে, এর বাইরে আমরা চিন্তা করতেই পারি ওয়াইপিএল যদি তার হাইয়ের উপরে ক্লোজ করে তাহলে এটি আরো ভালো করবে। আমরা যদি লাইফ সার্কেলের অন্যান্য সময়ে ওয়াইপিএল এর একটু চেষ্টা দেখি তাহলে কিন্তু দেখতে পাবেন যে ওয়াইপিএল কিন্তু অনেক ভালো পজিশনে ছিল। যাই হোক, আমরা সেটা নিয়ে আর বেশি কথা না বাড়াই, আমরা ওয়াইপিএল এর ব্যাপারে বলবো যে এখানে হিস্ট্রি যেটা দেখতে পাচ্ছি তার হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে এবং ছোট হয়ে আসছে খুব দ্রুতই। এখানে যদিও মুভিং এভারেজে বাই সিগন্যাল চলে আসছে, আমরা হয়তো কালকেই তাকে ভালোভাবে মার্কেট পজিটিভের সঙ্গে সঙ্গে এটাকে আরো শক্তিশালী বাই সিগন্যালে আমরা দেখে ফেলবো। তো সুতরাং আপনারা স্টকটিতে বাই করলে আশা করি যে প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং যেটি বললাম কারেকশন জোনে বাই করার চেষ্টা করবেন। এরপরে আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলতেই হবে আমাদের। অ্যাপেক্স স্পিনিং নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, তো আমরা অ্যাপেক্স স্পিনিংটা একটু দেখি যে আসলে কি অবস্থাতে রয়েছে অ্যাপেক্স স্পিনিং। অ্যাপেক্স স্পিনিং এর হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে, সেই 440 টাকা থেকে শুরু করে এখন 470 টাকা, অর্থাৎ 70 টাকার মতো প্রাইস ডিক্লাইন ইতিমধ্যে সে করে ফেলেছে এবং হিউজ কারেকশন আরএসআইও করে ফেলেছে, সঙ্গে সেল সিগন্যালেও ইন করেছে। এইখানেটাতে আমার কালকে 369 এর এই সাপোর্ট জোনটা যদি সে ভেঙে ফেলে তাহলে সে খুব সহজেই 343 এই লেভেলে চলে আসবে। যারা
আছেন অল্প থাকলে এখানে আসলে বের হওয়ার সুযোগ বেশি থাকে, বাট কোয়ান্টিটি যদি অনেক বেশি বাই করা থাকে তাহলে এই জায়গাগুলো থেকে বের হওয়া খুবই ডিফিকাল্ট। তবে মার্কেটের অ্যাপেক্স স্পিনিং এর স্টক পাবলিক হোল্ডিং খুবই কম, যার কারণে যখন মুভমেন্ট করে তখন আবার খুব দ্রুতই প্রাইস অ্যাকশনে ফিরে যায়। আমি বলবো যে আজকে যে 25 টাকা ডাউন ট্রেন্ড হয়েছে, গতকালকে 37 টাকা হয়েছিল, অর্থাৎ বেশ বড় বড় ডাউন ট্রেন্ড কিন্তু আমরা ইতিমধ্যেই এফএক্স স্পিনিং এ লক্ষ্য করলাম। তো এফএক্স স্পিনিং এখন 339, 343, হ্যাঁ, এই জায়গাগুলো যদি সাপোর্ট নিয়ে ফেলে তাহলে আশা করি যে এফএক্স স্পিনিং আবারও ঘুরে যাবে। তবে অবশ্যই আমি বলবো যে কারেকশন জোনে যারা এখন বাই করবেন তাদের প্রফিটের সুযোগটা একটু বেশি থাকবে। আর গ্যাপের যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলো তো আসলে ফিল আপের খুবই জরুরি। তো স্বাভাবিকভাবে এখন সে গ্যাপ ফিল আপের জন্য একটু ডাউনে আসছে, এবং আমি আপনাদের যেটি বললাম যে মেজর সাপোর্ট 343, 339 এই লেভেলটাকে অবশ্যই নজরে রাখবেন। আশা করি এর মধ্যেই এফএক্স স্পিনিংটা আবারও ঘুরে যাবে। এরপরে আমরা আপনাদের সাথে অরিয়ন ফিউশন নিয়ে একটু কথা বলতে চাই। অরিয়ন ফিউশন অনেকের বাই রয়েছে। অরিয়ন ফিউশন এখানে ডিভিডেন্ড পরবর্তী সময়ে আপনারা যেটা দেখেছেন যে কোনো স্টকে যদি ডিভিডেন্ড খারাপ এসেছিল, যে স্টকগুলো ডিভিডেন্ড খারাপ এসেছে সেই স্টকগুলো কিন্তু আপনার পরবর্তী দিনে একদিন দুই দিন কিন্তু পজিটিভ ধারায় থেকে সাধারণ বিনিয়োগকারীদেরকে খুব আকৃষ্ট করেছে যে আমরা আবারও মুভমেন্টে ফিরে যাব। কিন্তু আমি দেখেছি যে আমাদের যে স্টকগুলো নেগেটিভ পারফর্ম করেছে ইপিএসে, তারা কিন্তু 2 দিন পরেই আবার কিন্তু ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এবং সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু দীর্ঘ সময় ধরেই চলেছে। তো সব জায়গাতেই এই জিনিসটা ছিল, সেই জায়গাতে আমরা অরিয়ন ফিউশনকেও দেখতে পাচ্ছি যে তার এই ডাউন ট্রেন্ড সেটা চলছে। এর আগেও সে 285 আমরা এসেছিল, 84-এ এসেছিল, সেখান থেকে সে মুভমেন্ট করে আবার ভালো প্রাইজে ফিরেও গিয়েছে। তো এই জায়গাটাতে এখনো আমি বলবো যে মুভমেন্টের সুযোগ রয়েছে, বাট যাদের 320 বা 20-র আশেপাশে বাই রেঞ্জ রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন এই যেন মুভমেন্টে এলে যেন এই রেঞ্জ থেকে আপনারা বের হতে পারেন। দেন তারপরে যদি সে কন্টিনিউ করে এবং সেই কন্টিনিউয়ের জায়গাটা বলবো 346 বা 345 এই লেভেলের কাটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করে তাহলে আপনারা সেই জায়গাতে 380 এই লেভেল বা 390 এই লেভেলের একটা বাইস অপরচুনিটি পেয়ে যাবেন প্রফিটের জন্য। তো এখন এই মুহূর্তে যেহেতু 322 বললাম, এর মধ্যে যদি স্টকটি আবারও মুভমেন্টে যায় গেলে অবশ্যই এখান থেকে বের হয়ে আসতে হবে। সেই সুযোগটা আপনাদের হয়তো অর্নিং ফিউশন দিয়ে দেবে। আর যদি ডাউনে আসে তাহলে অবশ্যই 285 এই লেভেল থেকেই আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর যদি এটি ভেঙে ফেলে তাহলে এটার গন্তব্য আরও ডাউন ট্রেন্ডে যাবে। তবে আশা করছি অরিয়ন ফিউশন এই জায়গাগুলোতে যাবে না। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনাদের একটি সম্মিলিত গ্রুপের মাধ্যমে আপনাদেরকে একটি সেবা দিয়ে থাকি, যেটি মার্কেট চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে 3টি ওয়াচ লিস্ট দিয়ে থাকি, এবং স্টকগুলো দেওয়ার পরে বাই করা যাবে কি যাবে না, বা আপনি যদি ব্যক্তিগতভাবে কোন স্টক বাই করতে চান সেটিও বাই করা যাবে কি যাবে না সে ব্যাপারেও আমরা আপনাদেরকে সহযোগিতা করি। মার্কেটের ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, এবং সর্বোপরি কোথায় আপনি সেল করলে প্রফিটটা ভালো হয়, কোথায় অ্যাডজাস্টমেন্ট করা যায়, কোন জায়গায় গেলে স্টকটি তার অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশন করবে, এই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলি। আমরা সপ্তাহে আপনাদের সাথে গ্রুপ কলের মাধ্যমে কথা বলি। আমাদের বিভিন্ন বই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকি। সুতরাং যারা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সর্বোপরি যেটা আমরা আপনাদেরকে সব থেকে বেশি মানে সহায়তা করে এটি আপনাদের করে থাকি। তো আশা করি যারা আপনারা আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের জয়েন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে মেসেজ করলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু শর্তাবলী রয়েছে, সেটি যদি আপনারা জানতে চান তবে সেটি অবশ্যই জানার জন্য আমাদেরকে
টেক্সট করবেন, আমরা আপনাদেরকে সেটি জানাবো। এরপরে আমরা সোনারগাঁও টেক্সট নিয়ে একটু কথা বলতে চাই। সোনারগাঁও টেক্সটটা কি করেছে বা আগামী দিনে এখানে সোনারগাঁও টেক্সট যেটা করেছে, কালকে যদি সে 42 টাকা 20 পয়সার উপরে ক্লোজ করে তাহলে কিন্তু 45 টাকা এই জায়গাতে যাওয়ার খুব সম্ভাবনা আছে, এবং এটা আমরা আমাদের একাধিক আলোচনায় আপনাদেরকে বলেছি, যার কারণে এখন আর সোনারগাঁ নিয়ে বলছি না। সোনারগাঁর পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, লো পেইড স্টকগুলোর আসলে মুভমেন্ট খুবই সুন্দর, খারাপ মার্কেটে ভালো চান্স তৈরি করে। তো আমি বলবো যে 42 টাকা 20 পয়সা যদি কালকে ক্লোজ করে তাহলে অবশ্যই সেটা ধরে রাখবেন, আর যদি ক্লোজ করতে না পারে সেল করে দিবেন। আর ক্লোজ পরবর্তী সময়ে এটি 45 টাকার আশেপাশে 44-50 এই লেভেলে আপনারা অবশ্যই প্রফিটটা নিয়ে নেবেন। আমরা আরো বেশ কিছু স্টক, আসলে অসংখ্য স্টক নিয়ে আপনারা জিজ্ঞাসা করে থাকেন। আমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে 2টি গ্রুপের স্টক নিয়ে আলোচনা করতে হয়, পাশাপাশি আপনাদের আমাদের কমেন্ট সেকশনের অনেক আলোচনা থাকে। আমরা একটু মনস্পুল নিয়ে কথা বলতে চাই। মনস্পুলের ব্যাপারটা 108 এই লেভেলটাকে ক্রস করতে হবে, 103। হ্যাঁ, বিভিন্নভাবে সেইখানে তার লাইফটাকে একেবারে জঙ্গলের মতো মানে গভীর জঙ্গল করে ফেলছে, অর্থাৎ এখান থেকে বের হওয়ার জন্য যেভাবে প্রাইস মুভমেন্ট দরকার সেটি করতে পারছে না। তবে এই ধরনের স্টকগুলোতে আসলে যে কোনো মুহূর্তেই এই সমস্ত বাধা পেরিয়ে খুব দ্রুতই ভালো করতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ধরে রাখা যাবে, বাট এই 108 এটাকে ব্রেক করতে হবে। এটা যখনই ব্রেক করবে তখনই ভালো করে বাই সিগন্যাল নেই এই মুহূর্তে, সেলে রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে কারেকশন জোন দিয়ে দুই একটি মানে গ্রিন ক্যান্ডেল করে লোভ দেখাবে, বাট সেই লোভে বা সেই ফাঁদে পা না দিলেই ভালো। যদি 130-এও বাই করা যায়, যদি সেখানে মুভমেন্ট কন্টিনিউ থাকে, বাট মুভমেন্ট যদি কন্টিনিউ না থাকে স্টকে, সেক্ষেত্রে বাই করলে সময় নেই। আমরা হাক্কানি পাল নিয়ে একটু কথা বলতে চাই। হাক্কানি পাল দেখতে পাচ্ছি যে এখানে ওকে আছে মোটামুটি, বাট এখানে সেলস সিনারিও লক্ষ্য করছি, তবে সাপোর্টে রয়েছে। সাপোর্ট ভেঙে ফেললে এখানে 74-এ চলে আসবে। তো দেখা যাক সে সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। সেল সিগন্যাল রয়েছে, মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই 60 টাকা 80 টাকা 60 পয়সাকে ব্রেক করতে হবে, এবং সেই ব্রেকটা যদি হয়ে যায় তাহলে হাক্কানি পাল ঠিক আছে। তবে হাক্কানি পালের মুভমেন্টটা যথেষ্ট ভালো, হাক্কানি পাল মোটামুটি কথা রেখেছে। সেক্ষেত্রে আমরা হাক্কানি পাল যারা রয়েছি তারা, আমি তাদেরকে বলতে চাই যে হাক্কানি পাল আপনারা ধরে রাখেন। যদি অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকে তাহলে সেটি অ্যাডজাস্টমেন্টও আপনারা করে নেবেন। ফিনিক্স ইন্স্যুরেন্সের এটা ভালো আসেনি, এটা এখানে ভালো আসেনি, কারণ হায়ের উপরে ক্লোজ করতে পারেনি। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সে 42 টাকা 70 পয়সা করেছিল, মানে দিনের শুরুতেই। এখানে ভলিউম করে বিনিয়োগকারীরা সাধারণ অনেকেই সেল করে বের হয়ে গিয়েছে, অ্যান্ড সাপোর্ট নিয়েছে, সাপোর্ট ধরে ধরে যাচ্ছে। তো এই জায়গাটাতে এখন ব্রেক করতে হবে, তো আশা করি সে ব্রেকটা করবে। বাই সিগনালে রয়েছে, অনেক কারেকশন জোনটাও সে রীতিমতো ফেস করছে, এবং এই ফেসের পরে সে কিন্তু আবারও এই যে 44 45 এই লেভেলে চলে আসবে। তো ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্টের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে। সুতরাং আমি বলতে পারি যে ইন্স্যুরেন্স সেক্টরের আগামী দিনগুলো যে ধরনের মুভমেন্ট আমরা প্রত্যাশা করছি, সেখানে ইন্স্যুরেন্সকে বাদ দিয়ে আমরা মুভমেন্ট প্রত্যাশা করতে পারি না। সুতরাং মুভমেন্টটা আপনারা ইন্স্যুরেন্সটাকে ভালোবেসে যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই আমি মনে করি যে ইন্স্যুরেন্স আপনাদেরকে প্রফিট দিবে। আমরা বিডি থাইফুড নিয়ে একটু দেখতে চাই। বিডি থাইফুডের যে ক্লোজটা ছিল সেটা দিয়েছে, এবং দেখেন বিডি থাইফুডও ইপিএস খারাপ দিয়ে কিন্তু সে একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে, বাট বিডি থাইফুড বাই করা যায়। বিডি থাইফুডের সেল সিগনালি আমরা দেখতে পাচ্ছি, বিডি থাইফুডের সাপোর্টটা রয়েছে 21 টাকাতে, ভালো সাপোর্ট, এবং সেই সাপোর্ট থেকে সে আবারও মুভ করবে। এবং যাদের রয়েছে তারা এই জায়গাগুলোতে কারেকশন যদি এইখানে অ্যাডজাস্ট করার একটা সুযোগ থাকবে। তবে কালকে যদি সে গ্রিন ক্যান্ডেল করে ফেলে, আশা করি সে গ্রিনটা করে ফেলতে পারে। যদি গ্রিন করে ফেলে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করবেন। আমরা খুব বেশি স্টক নিয়ে কথা বলিনি, এবং আমরা সবসময় রেগুলার স্টক নিয়ে কথা বলি, একই স্টক বারবার ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কথা বলি। এটা আপনাদের জন্যই বলতে হয়। অগ্নি 3 সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সাপোর্টটা আরও একটু নিচে 25 টাকা 60 পয়সা,
25 টাকা 60 পয়সার উপরে 25 টাকা 60 পয়সা সাপোর্ট নিয়ে 26-এর উপরে ক্লোজ যদি দিতে পারে তাহলে আশা করা যায় যে সে আবারও 28 টাকা 40-এর এই ব্রেক এটা ব্রেক করে আবার নতুন হাই ক্রিয়েট করবে। তো যাদের রয়েছে অগ্নি ধরে রাখেন, আইটি সেক্টর মুভমেন্ট আসলে অবশ্যই সেটা ভালো হবে, কারণ এই মুহূর্তে সে 28 টাকা 40 পয়সা যারা বাই করেছেন তারা এই মুহূর্তে যদি স্টপ লস না নিয়ে থাকেন তাহলে আপনাকে হোল্ড করতে হবে। আর যদি স্টপ লস নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে এখানে 25 টাকা 25 টাকা 60 পয়সা সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে স্টকটি 2470-এর আশেপাশে পেয়ে যাবেন এবং সেই জায়গাতে বাই করলে আপনারা দ্রুত একটা প্রফিট পাবেন। আমি অনেক বেশি সময় নিয়ে আপনার সাথে আলোচনা করছি। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেসেজ পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।